জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, আগামীতে রাজনীতিবিদরা কিভাবে দেশ চালাবেন তা জাতির সামনে উপস্থাপন করতে হবে। গণমাধ্যমে সত্য প্রকাশে তৃতীয় শক্তিকে ভয় পায় বলেও মনে করেন তিনি। স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে প্রেস কাউন্সিল বিলুপ্ত করে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিজেএস সংলাপে অংশ নেন সিনিয়র সাংবাদিক, আইনজীবী সহ বিশিষ্টজনেরা। গত ১৬ বছরে গণমাধ্যমের কণ্ঠরোধ, সাংবাদিকদের ঝুঁকি এবং বিভিন্ন সংস্থার ভয়ভীতির বিষয়টি উঠে আসে তাদের বক্তব্যে। অন্তর্বর্তী সরকারের গত ১ বছরে গণমাধ্যমের ভূমিকা ও মব ভায়োলেন্স নিয়েও কথা বলেন কেউ কেউ। চাপ তো আসবেই। সরকার কি চাপ ছাড়া থাকবে? পৃথিবীর এমন কোনো দেশে সাংবাদিকতা আছে কিনা যেখানে চাপ নেই? চাপ আছে, কিন্তু এই চাপ তৈরি করেছি আমরা নিজেরা তৈরি করেছি। আমরা রাজনৈতিক কারণে সরকারকে সমর্থন দেয়া, অথবা যদি অন্য ভাষায় বলতে হয় সুবিধা নেওয়ার জন্য। আমাকে আপনার প্রতিদিন লাইভ শো করতাম, লাইভ শোর আগ মুহূর্তে একদম ঠিক 1 মিনিট আগে ফোন করে, বা আপনার ফোন যদি আমি রিসিভও না করতাম, প্রথম দিকে বুঝতে পারতাম না, ফোন রিসিভ করতাম এবং ফোন রিসিভ করলে বলতো যে আজকে রাত্রে তোর বাসায় দেখা হবে, তোর বাসায় তো আর্মস আছে, আমরা তথ্য পেয়েছি, আর্মস সরানোর চেষ্টা করবি না। শুধু তাই না, এমনও বলা হয়েছে যে আমি ড্রাগস বিজনেসের সাথে আছি, আমি যে কোনো মোমেন্টে আমাকে অ্যারেস্ট করা হবে, এবং কোন সময়গুলোতে ফোন করা হতো, একদম শোয়ের আগ মোমেন্টে ফোন করা হতো। এই সরকারের 12 মাস হয়ে গেছে, আরও 6 মাস আছে। মাননীয় অধ্যাপক আলী রিয়াজ মহোদয় এখানে আছেন, আপনারা দ্রুততম সময়ে কাজগুলো করেন না কেন? এগুলো এত আলোচনার দরকার কি? বিচার বিভাগের স্বাধীনতার বিষয়গুলো তো আপনারা দিয়ে দেন, কেউ তো না করবে না এটা নিয়ে। প্রধান বিচারপতিও তো আপনাদের সাথে আছে, উনিও তো 25 দফা দিয়েছে। আজকে কেন এখানে এত কথা বলা হচ্ছে গণমাধ্যম বিষয় নিয়ে? সংলাপে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ গণমাধ্যমের স্বাধীনতা, চ্যালেঞ্জ এবং নানা সংকটের কথা তুলে ধরেন। একটি অভ্যুত্থান পরবর্তী সময় সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর মানসিকতা থাকতে হবে বলেও মনে করেন তিনি। ইউনিয়ন, সাংবাদিকের মালিক পক্ষ, সম্পাদক পরিষদ বলেন, আপনি সাংবাদিক ইউনিয়ন বলেন, তারা তো একসাথে হয়ে বসতে পারতেন। 1 বছর তো গেছে, বসেছেন তারা। বসে বলুন যে 16 বছর আমরা এই ব্যবস্থা মোকাবেলা করেছি, এই অন্তর্বর্তী সরকার চলে যাবে, একটা রাজনৈতিক সরকার আসবে, রাজনৈতিক মানে দলের সরকার আসবে, এটাও রাজনৈতিক সরকার, কোনো কিছু রাজনৈতিক কিছু, দলের সরকার আসবে তো। এটা তো আমরাও চাই, দলেরই সরকার আসবে। আপনি চান, আমি চান, নাগরিকরা চান। তখন কি এই অবস্থায় মোকাবেলা করবো না? তার ব্যবস্থাটা কে নেবে? তারা না অন্তর্বর্তী সরকার 10টা আইন করে দিয়ে গেল। একটি দেশের সরকার গণমাধ্যমের সহায়তায় স্বৈরাচার হয়ে ওঠে বলে মন্তব্য করেন কেউ কেউ। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা।